আমাদের সমাজে যত ধরনের রোগ রয়েছে, এই সমস্ত ধরনের রোগের মধ্যে কিন্তু একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে অহংকার। অহংকার মানুষকে এমনভাবে বিভোর করে দেয়, সেই সত্য এবং মিথ্যাকে যাচাই করে না। অহংকারের কারণে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, হিতাহিত জ্ঞান হারিয়ে সেই অহংকারপূর্ণ অদ্বৈতপূর্ণ মানুষের সাথে আচরণ করে। এই অহংকারের কারণে দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। যারা এই অহংকার করে তাদেরকে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ, সমস্ত পাপের মূল। এই যারা অহংকার করে, দুনিয়া তো তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আখিরাতেও তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। তাহলে এই অহংকার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের বর্ণনায় অহংকারের বর্ণনা দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সেই জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সেই জান্নাতে প্রবেশ করবে না। তখন এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো অনেক লোক আছে যে সুন্দর কাপড় পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, তাহলে কি এটা অহংকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। কিন্তু অহংকার হলো সত্যকে অস্বীকার করা, সত্যের বিপরীতে কাজ করা, মানুষকে তুচ্ছ মনে করা, এটাই হলো অহংকার। মানুষকে কি মনে করা? তুচ্ছ মনে করা। আল্লাহ তাআলার বিধান না মেনে তার উপর খবরদারি করাকে এটাকে কি বলা হয়? অহংকার বলা হয়। এই জন্য প্রথম অহংকার করেছিল আসমানে। কোথায়? প্রথম অহংকার করেছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন। সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা আমার আদমকে সিজদা করো। কিন্তু সমস্ত ফেরেশতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। ফেরেশতাদের মধ্যে একজন ইবলিস আদমকে সিজদা করলো না। প্রথম সে আসমানের মধ্যে অহংকার করেছিল। রব্বুল আলামিন সেই কথা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে কি করো? সিজদা করো। সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই কি করলো? আদম সিজদা করলো। আবা ওয়াস্তাকবার, কিন্তু ইবলিস সেখানে অহংকার করলো। অহংকার করার কারণে রব্বুল আলামিন বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরদের দলভুক্ত হয়ে গেল। বড় করে বলি নাউযুবিল্লাহ। সেই অহংকার প্রদর্শন করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করল। সেই বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন জিজ্ঞাসা করল, قال ما منعك ألا تسجد إذا أمرتك। ও ইবলিস, আমি যখন তোমাকে আদমকে সিজদা করতে বললাম, কোন কাজটি তোমাকে আদমকে সিজদা করা থেকে বিরত রেখেছে? আমি যখন তোমাকে বললাম যে আদমকে কি করো? সিজদা করো, তাহলে কোন কাজটি তোমাকে এই আদমকে সিজদা করা থেকে বিরত রেখেছে?
তখন ইবলিস যুক্তির আশ্রয় নিল। ইবলিস বলল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস বলল, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি তো আদম থেকে উত্তম। আল্লাহর সাথে যুক্তি তর্কে চলে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার নেচার হচ্ছে, তোমার প্রকৃতি হচ্ছে, আমি তোমাকে যাই বলবো তোমাকে তাই করতে হবে, এখানে প্রশ্ন করার কোনো স্কোপ নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাহরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতে থেকে আমার সাথে অহংকারী এটা চলবে না, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বের করে দিল এবং সেই নাফরমানদের, সেই যারা আল্লাহ সেই স্বইচ্ছায় লাঞ্ছনাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? স্বইচ্ছায় হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে এই বিধানের মধ্যে কোনো প্রশ্ন করা যাবে না। করা যাবে? আপনারা বলেন তো, এখানে এমন কে আছেন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে? না, এরকম কেউ নেই। কেউ আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠানোর পরে আমাদের সংবিধান কি হবে, আমরা কিভাবে চলব, তার জন্য একটা এখন আমাদের সমাজে অনেক লোক দেখা যায় আল্লাহ তাআলার বিধানকে মানে না, আছে না? অনেক লোক দেখা যায় আল্লাহ তাআলার বিধানকে মানে না। এই জন্য প্রথম আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল ইবলিস, এটি ছিল আসমানে। দ্বিতীয়ত জমিনের মধ্যে প্রথম অহংকার করেছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। আল্লাহ তাআলার আদেশ অমান্য করে তার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে। আসমানের মধ্যে করেছে ইবলিস, আর দুনিয়ার মধ্যে প্রথম অহংকার করেছিল কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা সূরা মাইদার 27 নং আয়াতের মধ্যে তার হাবিবকে বলেন, ও হাবিব, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা মানুষকে সুন্দরভাবে যথাযথভাবে শুনিয়ে দিন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানি আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির ক্বালা লাআকতুলান্নাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি মানুষদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা সুন্দরভাবে শুনিয়ে দিন। তাহলে দুই সন্তানের কথা কি? দুই সন্তানের কথা হলো তারা দুইজনে ঈদ করবা কুরবানান, আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিল। তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। যার কুরবানি কবুল করেন নাই সে বলল, লাআকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে কি করব? হত্যা করব। কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে কি করব? হত্যা করব। এই কথা যখন বলল, হাবিল বলল যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে এটা কাবিল কি করে নাই, মান্য করে নাই। সেই জন্য এই পৃথিবীতে যত মানুষ হত্যা হবে তার একটা অংশ কাবিলের গাড়ের মধ্যে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য এই পৃথিবীতে অহংকার করা যাবে না। যারা এই পৃথিবীতে অহংকার করেছে
দাম্ভিকতা করেছে তাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, সাথে সাথে পরকালেও তাদেরকে শাস্তি দিয়েছেন। এই অহংকারের আরেকটি ভয়াবহ বিষয় হলো, যারা এই পৃথিবীর মধ্যে অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অহংকারীর অন্তরের মধ্যে মোহর মেরে দেন। কি মেরে দেন? মোহর মেরে দেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম। যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই, যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই, কোরআনের সাথে তোমরা এই তর্কে লিপ্ত হইও না। কোরআনের সাথে কি হইও না? তর্কে লিপ্ত হইও না। আপনারা অনেকেই জানেন, ফাউল নামে এক ব্যক্তি, আবুল নামে এক ব্যক্তি, আবুল সরকার, সে আল্লাহ তাআলার সাথে কুরুচিপূর্ণ কথা বলেছে। অনেক মুসলমান আল্লাহ তাআলার পক্ষ না নিয়ে ওই বাউল ফাউলের পক্ষ নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সঠিক বিচার করবেন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ না নিয়ে বাউলের পক্ষ নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে এমন কেউ আছে আল্লাহ তাআলার কাছে তাকে কেউ সুপারিশ করতে পারে? যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছে তার শাস্তি আল্লাহ তাআলাই ভালো দিবেন। আছে না? এক ব্যক্তি আবুল সরকার, তাকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহ তাআলার সাথে কুরুচিপূর্ণ কথা বলেছে, আল্লাহ তাআলার সাথে কুরুচিপূর্ণ কথা বলেছে, তার বিবেকে বাধা দেয় নাই। আবুল সরকারকে গ্রেফতার করেছে, সেখানেই তার বাধা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যখন ধ্বংস করতে চান, তিনটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন। এক নাম্বার হলো, যখন যেই সমাজের মধ্যে পাপ কর্মে লিপ্ত হয় এবং অপকর্মে লিপ্ত হয়, অপকর্ম থেকে ফিরে আসার কোনো পথ থাকে না, এক নাম্বার। আর দুই নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে, হেদায়েতের বাণী দিয়ে যে সমস্ত সমাজের লোকেরা এই হেদায়েতের বাণীকে সন্দেহ করে, হেদায়েতের বাণীকে সন্দেহের মুখে দেখে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তিন নাম্বার হলো, আল্লাহ তাআলা যেই কিতাব পৃথিবীর মাঝে নাজিল করেছে, কিতাবের শিক্ষা গ্রহণ না করে উল্টা কিতাবের বিপরীতে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাতিকে ধ্বংস করে দেয়। এই আবুল সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আপনি কোরআন মানতে না পারেন তাহলে চুপ থাকেন। আরেকজন মহিলা বলল, 4 বিবাহের অধিকার কে দিয়েছে? 4 বিবাহের অধিকার দিয়েছে রব্বুল আলামিন। আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অমান্য করে, সে সরাসরি কাফের হয়ে যায়। আপনি এটা মানতে পারতেছেন না, তাহলে আপনি চুপ থাকেন। যদি আপনি বলেন যে এটা আমি মানব না, মদ কেন আল্লাহ তাআলা হারাম করেছে এটা আমি মানি না, তাহলে সেই কাফের। আল্লাহ তাআলা 4 বিয়ে জায়েজ দিয়েছে, এটা যদি কোনো মহিলা বলে আল্লাহ তাআলার এই বিধান আমি মানি না, ওই মহিলার সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কোনো বিধান যদি এটি আপনি কোলাতে না পারেন, তাহলে চুপ থাকেন। এটা যদি আপনি অহংকার করেন, ক্ষমতার প্রভাব দেখান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য যারা অহংকারী করে, রব্বুল আলামিন বলেন এই অহংকারীকে আমি হেদায়েত থেকে দূরে রেখে দিই। যারা অহংকার করে পৃথিবীর মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। রব্বুল আলামিন সেই কথা সূরাতুল আরাফের 146 নং আয়াতের মধ্যে বলেন, سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير حق। যারা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করে, দাম্ভিকতা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে তারা যেন আমল করতে না পারে, সেই জন্য কোরআনের দিক থেকে তাদের মুখ না দিয়ে তাদের মুখকে আমি অন্যদিকে ফিরিয়ে দিই। যারা জমিনের মধ্যে অহংকার করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন না। কেন দেন না?
এরা যখন অহংকার করে, এরা যখন মানুষের উপর অত্যাচার করে, তাদের ভিতরে আর হিতাহিত জ্ঞান থাকে না, তারা কি বলে সেটা জানে না, মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে যায়। তারাও যদি জ্ঞানী হয়, তারা যদি অনেক সম্পদেরও মালিক হয়, মানুষ তাদেরকে আর ভালোবাসে না, ঠিক কিনা? সমাজের মধ্যে যারা অহংকারী, যারা দাম্ভিকতা করে চলে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা। শুধু সেটাই নয়, যারা অহংকারী, যারা হিংসুক, তাদের দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। শবে বরাত আছে না? শবে বরাতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনায় 1393 নং হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন, কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। দুই ব্যক্তিকে ক্ষমা করেন না, তারা হলো ইল্লা মুশরিকিন আও মুশাহিন, এক ব্যক্তি হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে। দুই নম্বর হলো যে মানুষ সে হিংসা করে। শবে বরাতের রাতও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। মুশরিক এবং মুশাহিন, যে মানুষকে হিংসা করে, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আর যারা অহংকারী, যারা হিংসুক, তাদের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেন। তারা যত আমল করক, তারা যত নেক লোক হক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায় 4903 নম্বর হাদিস, আইয়ুকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু খাতাবা, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এভাবে হিংসা এবং বিদ্বেষ মানুষের ভালো আমলগুলোকে, ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। আগুন যেভাবে কাঠকে সারকার করে দেয়, হিংসা বিদ্বেষ এই কাজটা মানুষের ভালো আমলগুলাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, দুনিয়ার মধ্যে যারা দাম্ভিকতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তো আখিরাতে শাস্তি রয়েছে, দুনিয়ার মধ্যেও তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় 3485 নম্বর হাদিস, এক ব্যক্তি লুঙ্গি পরেছে, তার থেকে স্বাভাবিক আরো এক হাত লুঙ্গি লম্বা করেছে, যাতে করে তার অহংকার প্রকাশ পায়। সহিহ বুখারীর বর্ণনায় এইভাবে অহংকার করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক সময় জমিন তাকে গ্রাস করে ফেলেছে। এক হাত, আমরা যেই পরিমাণে কাপড় পরি তার থেকে আরো এক হাত লম্বা সে কি পরেছে? কাপড় পরেছে, অহংকার প্রকাশ করার জন্য। এই জন্য এই জমিন তাকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, ফিল আরদি লা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির নিচে যেতে থাকবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে না। যারা অহংকার করেছে, স্বৈরাচারী করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছে। যারা আকলমান ব্যক্তি তারা এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করেছে, আর যারা নাফরমান ব্যক্তি তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি অহংকারের কারণে সত্যের পথ গ্রহণ করে নাই। তারা জানত এটি হক পথ, কিন্তু তারপরও তারা হক পথের পথে ছিল না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বলল যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, শিরিক করিও না, তোমরা তার কাছে যদি চাও, তোমরা পূর্ববর্তী যত গুনাহ করেছো আল্লাহ তাআলার এই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তোমরা শুধু আল্লাহ তাআলার কাছে একবার তওবা করো। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিল। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে 7 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম
ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তখন তারা কি করত? জাআলু আসাবিয়াহুম, তারা তাদের দুই হাতকে তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিত যেন নূহ আলাইহিস সালামের কথা না শুনে, এবং কাপড় দিয়ে তাদের মুখগুলাকে আবৃত করে নিত। নূহ আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিত, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত এবং মুখের মধ্যে কাপড় দিয়ে দিত। এমন ভাব করতো যে এ নূহ, তোমার সাথে কথা বলার সময় আমাদের নেই, হেই প্রতিপন্ন করত। এই কাজটা যখন তারা করল, রব্বুল আলামিন বলেন ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবার, তারা অহংকার করল এবং অহংকার করার মতো অহংকার করল। এই অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিল, তোমার জাতি যখন আর সৎ পথে আসবে না, তুমি একটা নৌকা তৈরি করো। যখন নৌকা তৈরি করতে লাগলো, তার কওমের লোকেরা যখন নৌকার পাশ দিয়ে যায়, তখন কুরুচিপূর্ণ কথা বলে হযরতে নূহ আলাইহিস সালামকে তারা লাঞ্ছিত করত। বড় করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে যখন তারা দ্বীনের পথে আসলো না, অহংকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিনা? এইভাবে অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে আজ জাতি ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর। তারা পৃথিবীর মাঝে শিল্প নির্মাণে দালান কোঠা, পাহাড়কে কেটে তারা ঘর নির্মাণ করত। তারা যে প্রাসাদ নির্মাণ করত পৃথিবীর আর কেউ পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালামকে এই আদ জাতির নিকট পাঠিয়েছে। তাদেরকে বলল যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে শিরিক করো না, তার হুকুম মতো তোমরা চলো। এই কথা যখন বলল, আদ জাতিরা হযরতে নূহ আলাইহিস সালামের কথা শুনল না। আজ জাতিরা যখন নূহ আলাইহিস সালামের কথা শুনল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ওয়া আম্মা আদু ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচণ্ড এক ঝড় দিয়ে, প্রচণ্ড এক বাতাস দিয়ে আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং আরো কি বললেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। এই বাতাস 7 দিন 7 রাত এবং 7 দিন পর্যন্ত অনবরত স্থায়ী ছিল। এই বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তারা কি করেছিল? তারা অহংকার করেছিল। আরেকটা জাতি, সে জাতি হলো সামুদ জাতি। এই সামুদ জাতি, তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালেন সামুদ জাতির কাছে। তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কোনো মতেই তারা আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করবে না। তারা একটা সালেহ ইসলামের কাছে কথা বলল যে যেটা পারার কথা না। তারা বলল যে আমরা ঈমান আনবো, আপনি যদি এই পাহাড় থেকে, সালেহ তুমি যদি এই পাহাড় থেকে একটা গর্ভবতী বকরি বের করে দিতে পারো তাহলে আমরা ঈমান আনবো। হযরতে সালেহ ইসলাম বললেন, তাই নাকি? আমি যদি এখান থেকে বকরি বের করে দিতে পারি তোমরা কি ঈমান আনবে? হ, আমরা ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা একটা বকরি ওই পাহাড় থেকে বের করে দিলেন। এই বকরি বের করে দেওয়ার পরে তারা কি করলো? অহংকার করে তাদেরকে বলা হলো যে তোমরা এই বকরির সাথে খারাপ ব্যবহার করো না। এই বকরির সাথে যদি তোমরা খারাপ ব্যবহার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। তারা এই বকরিকে হত্যা করল। রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন ফাআকরুন্নাকাতা ওয়া আতাউ আন আমরি রব্বিহিম। তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ওই বকরিকে তারা হত্যা করে ফেলল।
আল্লাহ তাআলার কি অমান্য করে? আদেশ অমান্য করে এই বকরীকে তারা হত্যা করল। হত্যা করার পরে তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও সালেহ, তুমি যেই আযাবের কথা আমাদেরকে বলতেছ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের জন্য দেখি তো আযাব আনো তো। তারা বলল যে সালেহ ইসলামকে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, যে আযাবের কথা তুমি বলতেছ পারলে আনো। এই কথা যখন সামুদ জাতি বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআখাযাতুহুম রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক ভূমিকম্প দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। আছে না ভূমিকম্প? এই ভূমিকম্প দিয়ে, রজফাতুন শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প, বিকট এক আওয়াজ। এই আওয়াজের মধ্যে তাদেরকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। যখন সকাল হলো, দেখা গেল যে কেউ এপিঠ কেউ অপিঠ হয়ে মরে সারকার হয়ে গেল। তাহলে এই পৃথিবীর মধ্যে অহংকার করা যাবে না। তারা কি করেছিল? আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল। এই অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে অহংকার করেছিল পৃথিবীর জমিনে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো। সে বলল যে সেই নিজেকে খোদা দাবি করলো, মানুষের জীবনদাতা এবং মানুষকে হত্যা করা তার ক্ষমতা বলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন নমরুদকে, আমি সেই আল্লাহকে প্রভু মানি যে আল্লাহ তাআলা মানুষকে জীবন দেয় আবার মৃত্যু দেয়। তো নমরুদ বলল যে আমিও তো মানুষকে জীবন দিই, মৃত্যু দিই। নমরুদ বলল, আনা উহি ওয়া ইউমিত, আমি মানুষকে জীবিত করে থাকি, আমি মানুষকে মৃত্যু দিয়ে থাকি। এই কথা বলার পরে নমরুদ দুইজন লোক আনল। দুইজন লোক জেলখানা থেকে দুইজন লোক এনে একজনকে হত্যা করল, আর একজনকে ছেড়ে দিল। কে? নমরুদ বলল যে দেখো, আমি তো মানুষকে জীবন দিই, একজনকে হত্যা করে ফেললাম, আরেকজনকে ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম দিকে সূর্য ওঠায়, তুমি চাইলে আমাকে আজকে পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে দাও। এই কথা বলার পরে নমরুদ তো হয়ে গেল, আর কোনো উত্তর দিতে পারে না। সে রেগে মেগে বলল, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহকে আমি দেখব। এই কথা বলার পরে নমরুদ বিরাট একটি সিঁড়ি তৈরি করলো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। সিঁড়ি যখন তৈরি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক মশা পাঠিয়ে দিলেন, মশার বাহিনী পাঠিয়ে দিলেন। সেখান থেকে একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। নমরুদ 700 বছর ক্ষমতা শাসন করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, আর 700 বছর তার মশাটা মাথার মধ্যে ছিল। এই মাথার মধ্যে যখন মাতুল দিয়ে বাড়ি দিত তখন তার ভালো লাগতো। বড় করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অহংকারে হওয়ার কারণে তাকে দুনিয়ার মধ্যে 700 বছর আল্লাহ তাআলা আযাব দিয়েছেন কিনা? এই জন্য যারা স্বৈরাচারিতা করে, মানুষের উপর অত্যাচারী করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও কি দেন? শাস্তি দেন। আখিরাতেও তাদেরকে কি দেন? শাস্তি দেন। এইভাবে আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল ফেরাউন নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় প্রভু, আমার চাইতে আর বড় প্রভুকে। মানে তাকে যখন আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, সেই ক্ষমতার এত দাপুটে চড়ে গিয়েছে যে সে নিজেকে আল্লাহ দাবি করল। কি দাবি করল? নিজেকে আল্লাহ দাবি করল। এভাবে আল্লাহ তাআলা এটা মানুষকে বোঝাচ্ছেন যে পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর অত্যাচার করবে, মানুষের উপর স্বৈরাচারী করবে, স্বৈরাচারী বলা হয় তাকে। যারা কোরআন এবং
কোরআন এবং হক কথার বিপরীতে কথা বলে, তারা স্বৈরাচারিতার কারণে কোরআনের পক্ষে তাদের রায় থাকে না, তাদের রায় থাকবে কোরআনের বিপক্ষে। তারা মানুষের উপর, নিরহ মানুষের উপর অত্যাচার করবে। এই মানুষের অত্যাচার কারণে মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে যায়। এভাবে ফেরআউনের বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরআউন নির্দেশ দিল যে মূসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনেছে সবাইকে কি করা হবে? ধ্বংস করা হবে। এই কথা যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলল যে তুমি তোমার দলবল নিয়ে কি যাও, চলে যাও, মূসা আলাইহিস সালাম তোমাকে পাকড়াও করবে। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছে, নদীর পাড়ে চলে গিয়েছে, তখন লক্ষ বাহিনী সৈন্য নিয়ে তার পিছনে দাওয়া করলো। ফেরআউন কি করলো? দাওয়া করলো মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধরার জন্য। কিন্তু এখন সামনে মূসা আলাইহিস সালাম দেখলো যে বড় বিরাট একটা নদী। তার কওমরা বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরআউন তো এখন আমাদেরকে শেষ করে দিবে। মূসা আলাইহিস সালাম বলল, না, আমার আল্লাহ, আমার প্রভু কখনো আমাকে ছেড়ে যাবেন না। যে আল্লাহর উপর আমি বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পথ বের করে দিবেন। এই কথা বলার পরে এই সাগরের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে বনি ইসরায়েলরা চলে গেল। এখন ফেরআউন এসে দেখলো যে হাই হাই, এখানে তো বিরাট রাস্তা। এই রাস্তা দিয়ে যখন তারা যেতে লাগলো, যখন মধ্যখানে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো সাগরকে করে দিলেন। ওই সাগরের মধ্যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই যখন ফেরাউন এখানে মরতেছে, তখন সেই আল্লাহ তাআলার কাছে দাবি করলো যে আয় আল্লাহ তাআলা, ফেরআউন এবং বনি ইসরাইল যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান আনলাম। এই কথা যখন বলতেছে, জিব্রাইল গিয়ে ফেরআউনের মুখের মধ্যে ফুট ঢুকিয়ে দিলেন, যেন এই কথা বললে আল্লাহ তাআলা তো দয়াবান, হয়তো তাকে আবার কি করে দিতে পারে, সংশোধন করে দিতে পারে। আল্লাহ তাআলা তাকে সংশোধন করেন না, দুনিয়ার মধ্যে তাকে কি করে দিয়েছেন, এই মানুষের শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত মুমি করে ফেরআউনের রাশ এখন মিশরের মধ্যে রেখে দিয়েছে। কি জন্য? মানুষের উপর অত্যাচার করেছে, স্বৈরাচারী করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, এভাবে যুগে যুগে যারা স্বৈরাচার করেছে, অহংকার করেছে, দাম্ভিকতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অহংকার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।